বিজয় দিবসে আমাদের আজকের এই র্যালি 24-এর র্যালি। এখানে আজকের র্যালি গত 17 বছরের র্যালি, গত 17 বছরের বিজয় দিবসের সাথে আজকের একটা বিরাট পার্থক্য হলো আমরা আজকে মন খুলে র্যালিতে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা এই 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 বিজয় দিবসের প্রথমেই আমি স্মরণ করতে চাচ্ছি যে 30 লক্ষ লোকের মুক্তিযোদ্ধার আত্মত্যাগ, তাদের আত্মত্যাগের ফলে আমরা আজকে এই স্বাধীনতা। আমরা এর সাথে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া রহমানকে। আমরা এখানে আমাদের বিএনপি অঙ্গ সংগঠন এবং অন্যান্য সহযোগী সংগঠন সহ যারা উপস্থিত আছেন তাদের সকলের পক্ষ থেকে আমরা এই স্মরণ করছি। আজকে আমি এখানে অনেক তরুণ আমার ছাত্র দলের ভাইরা আছেন, তরুণরা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো যে আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস আপনাদের জানতে হবে। 71 সালে স্বাধীনতার যুদ্ধে আপামর জনসাধারণ এই স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং তাদের অক্লান্ত পরিশ্রম এবং যুদ্ধের ফলে আমাদের এই স্বাধীনতা। সেই সময় আমাদের এই পতিত সরকারের দল আওয়ামী লীগ তখন পাকিস্তানের পার্লামেন্টের ইলেকশনে সংখ্যাগরিষ্ঠ দল ছিল। তাদের ওই সময় যুদ্ধের সময় তারা ভারতে আশ্রয় নিয়েছিল এবং সেই ভারতে তারা কি করেছে এবং সাধারণ জনগণ কি যুদ্ধ করেছে এই ইতিহাস সঠিকভাবে জানা হয়নি। এই গত 17 বছরে এই ইতিহাসকে পরিবর্তন করে আমাদের উপরে নতুন করে তারা একটা অসত্য ইতিহাস সামনে আনার চেষ্টা করেছে। আমাদের নতুন প্রজন্মকে আমাদের এই ইতিহাস জানতে হবে। আমাদের জানতে হবে যে সেদিন যদি 26শে মার্চ 1971-এ জিয়া রহমান সাহেবের সেই ঘোষণা না আসতো, তাহলে আজকের এই স্বাধীনতার এই বিজয় র্যালি, বিজয় দিবস হতো কিনা আমাদের সন্দেহ আছে। স্বাধীনতার ঘোষক জিয়া, আমরা আমি সেই সব লক্ষ্যে বলছি যে আমরা সঠিকভাবে যাতে আমাদের ইতিহাসকে তুলে ধরতে পারি। আমরা যেন আমি সামনে এখন যে সরকার আছে তাদেরকেও বলবো যে আপনারা এই বিষয়ে পদক্ষেপ নিন, জাতির সামনে সঠিক তথ্য তুলে ধরুন এবং সেইভাবে যেন আমরা আগামী দিনগুলো এই বিজয় দিবস উদযাপন করতে পারি। এর সাথে সাথে আমি আরেকটু বলবো যে সামনে এই এত বড় স্যাক্রিফাইস, এত বড় একটা আন্দোলন হলো এবং এই আন্দোলনে যারা আত্মত্যাগ দিয়েছেন সেই তরুণ ছাত্র সমাজ, তাদেরকেও যারা আত্মত্যাগ দিয়েছেন তাদেরকে স্মরণ করি। যারা এই আত্মত্যাগের এই যুদ্ধে যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা চোখ হারিয়ে বসে আছেন, তাদেরকেও সহমর্মিতা জ্ঞাপন করি। আমি বলবো যে আমরা যাতে এই আন্দোলনের প্রেক্ষে দুটো জিনিস, একটা যে এই একদলীয় শাসন প্রতিষ্ঠার দুবার চেষ্টা হলো এই বাংলাদেশে, 74-এ একবার হয়েছে, 75-এ একবার হয়েছে, আবার এখন অঘোষিতভাবে শেখ হাসিনা সরকার আবার একদলীয় শাসন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিলেন। সেই থেকে আমরা বেরিয়ে এসেছি এই আন্দোলনের ফসল হিসাবে এবং আমরা যাতে এর থেকে আমরাও আমাদের দলও যেন আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে একনায়কতন্ত্র, জুলুম হলে কি ফলশ্রুতি হয়, এর চেয়ে বেশি উদাহরণ আর কি থাকতে পারে। এই লক্ষ্যে আমার দল বিএনপি আগামী দিন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার একটি 31 দফা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন। আমরা সেই 31 দফায় দেখলে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশ যেভাবে শাসন হবে, সেই লক্ষ্যে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।
আপনাদের আজকের এই র্যালি সফল করার জন্য আমি এই সিঙ্গার থানার সমস্ত ইউনিয়নের নেতৃবৃন্দ, এই ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদল এবং পৌর বিএনপি এদের এই আয়োজন করার জন্য, সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এর সাথে আমি আপনাদের যারা আজকে কষ্ট করে এটা সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অক্লান্তভাবে অনেক দূরের থেকে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এর সাথে আমি আজকে আমার বক্তব্য এখানে